দীপাকে অ্যাক্সিডেন্ট করায় মিশকার পাপাইকে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মিশকার পাপাই যে দীপার পারফিউমের প্যাকেটে আগুন দিয়েছে তা ভালো করেই বুঝতে পারে দীপা। তবে দীপা অর্জুনকে কিছুই বলে না, কারণ অর্জুন আরও চিন্তা করবে তাই। অর্জুনকে আর নতুন কোনো ঝামেলায় ফেলতে চায় না দীপা। তবে দীপার এই বিপদে ঠিকই পাশে থাকে অর্জুন। দীপাকে আশ্বস্ত করে বলে যে আবার নতুন করে ব্যবসা শুরু করতে। অর্জুন আগে থেকে সব কাগজপত্র ঠিক করে রেখেছিল, কারণ অর্জুন জানতো এইভাবে কেউ দীপার ব্যবসা নষ্ট করে দিতে পারে। তাই তার কোনো চিন্তা নেই, ইন্স্যুরেন্স থেকে পাওনাদারদের সব টাকা পরিশোধ করে দীপা আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারবে। এই বলে দীপাকে নিজের বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায় অর্জুন। তবে মাঝ রাস্তায় অর্জুন দেখতে পায় দীপা তার ফোনটি গাড়ির মধ্যে রেখে যায়। দীপাকে ফোনটি দেওয়ার জন্য অর্জুন আবার দীপার বাড়িতে আসে। তবে দীপার বাড়িতে এসে অর্জুন জানতে পারে দীপা এখনো বাড়িতে ফেরেনি। কোথায় গিয়েছে দীপা বুঝতে পারে না অর্জুন। দীপাকে না দেখে প্রচন্ড ভয় পেয়েছে অর্জুন। ভয় পেয়ে অর্জুন ভাবতে থাকে আবার নতুন কোনো বিপদ হলো না তো দীপার। তখন দীপার বাড়ির লোকেরা জানায় বালিগঞ্জের একটি গ্রামে আছে দীপা, আর সেখানে যেহেতু মিশকার বাড়ি তাই হয়তো মিশকার বাড়িতেই গেছে সে। তখন অর্জুন ভাবতে থাকে কেন মিশকার বাড়িতে গেল দীপা, মিশকা তো জেলে, তাহলে কি মিশকার মামার কাছে গেছে দীপা। ভাবতে ভাবতে ভয় পেয়েছে অর্জুন। মিশকার মামা দীপার কোনো ক্ষতি করার আগে সেখানে পৌঁছাতে হবে অর্জুনকে। তাই অর্জুন তবলার বড় দাদাকে নিয়ে বালিগঞ্জের দিকে ছুটে যায়। অন্যদিকে মিশকার মামা যখন দীপার দিকে বন্দুক তাক করে দীপাকে ভয় দেখাতে থাকে, কিন্তু ঠিক সময় মতো সেখানে হাজির হয় অর্জুন আর মিশকার মামাকে চরম ধোলাই করে দীপাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর দীপার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য দীপার আরও বেশি ক্ষতি করতে চায় মিশকার মামা। দীপা যখন গ্রামের রাস্তায় পারফিউম বিক্রি করতে যায় তখন প্ল্যান করে দীপাকে গাড়ি চাপা দেয় মিশকার মামা। তখন গ্রামের লোকেরা দীপাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে হাজির হয় অর্জুন সূর্য দুজনেই। দীপাকে রক্তাক্ত অবস্থায় দেখে একদমই ভেঙে পড়ে সূর্য। জানতে পারে সূর্য দীপার এই অবস্থার জন্য দায়ী হচ্ছে ওই পারিজাত সেন। বুঝতে পারে মিশকার মামাকে রামধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় সূর্য। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও যে সবটা জানতে পেরে এভাবেই দীপাকে অ্যাক্সিডেন্ট করার দায়ে মিশকার মামাকে জেলে দিক সূর্য? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।